আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে কমপ্লিট শাটডাউন। জনদুর্ভোগ এড়াতে সড়কে ব্লকেট না দেওয়ার সিদ্ধান্ত। আজ সব পক্ষের সঙ্গে ফের আলোচনায় বসবে সরকার। ডাইভারশনটা দেওয়ার আমি কোনো মানি বুঝি না। একটা মুমূর্ষ রোগী নিয়ে যদি আপনি এখানে দাঁড়ান, এই লোক কি আপনি বাঁচাইতে পারবেন? যানজট কমাতে ঢাকার সড়কে ৬৯টি নতুন ডাইভারশন। ঘুরতি পথে গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা। যত্রতত্র পার্কিং আর রিকশা চলাচল নিয়ন্ত্রণে এলে মিলবে সুফল, বলছে ডিএম। আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি। ৫ অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণে নিয়ে শুনানি শেষ। শিগগিরই পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত। কবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল জানে না সিভিল এভিয়েশন। শুরু হচ্ছে জায়গার ঋণ পরিশোধ। ক্ষতি এড়াতে দ্রুত চালুর পরামর্শ। এবং যুক্তরাষ্ট্রের মিনেসোটায় স্কুলের গির্জায় বন্দুক হামলা, 2 শিশু নিহত, আহত 17। হামলাকারীর মরদেহ উদ্ধার। সরকারি অফিসে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা ট্রাম্পের। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশি বাধায় রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। ধাওয়া পাল্টা ধাওয়া ও সড়কের সংঘর্ষের এক পর্যায়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি জলকামান ব্যবহার করে পুলিশ। এতে আহত হন অর্ধশত। উদ্ভূত পরিস্থিতিতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। এরপরে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ব্লকেট প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এদিকে সমস্যা সমাধানে আবারও সব পক্ষের সঙ্গে আলোচনায় বসবে সরকার। টিয়ার সেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দ, থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে রণক্ষেত্র পরিণত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জের পাশাপাশি জল কামানো ব্যবহার করে পুলিশ। আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। তারা প্রচুর ইট মারছে, আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। শিক্ষার্থীদের উপর হামলার বিচার, প্রকৌশল ইস্যুতে গঠিত কমিটি বাতিল এবং পূর্বের দাবি মেনে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আবারও শাহবাগ ব্লকেট করেন প্রকৌশল শিক্ষার্থীরা। আন্দোলনে সংহতি জানিয়ে বুয়েট উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের হামলা মেনে নেওয়া যায় না। নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে, তাদের শাস্তির ব্যবস্থা করেন। সংকট সমাধানে বুধবার সন্ধ্যায় রেল ভবনে 11 সদস্যের ছাত্র প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফজলুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা। 1 ঘন্টার আলোচনা শেষ হয় ফলাফলহীন। এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। এর কিছুক্ষণ পরেই শাহবাগে এসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে, সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। দাবি আদায়ে অনড় অবস্থানের কথা জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেল 5টায় পূর্ণাঙ্গ কর্মসূচির ঘোষণার কথা জানান। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না। আন্দোলনে বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থী ও বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বুয়েট শিক্ষকরাও। ঢাকা শহরের যানজট কমাতে 2 সিটি কর্পোরেশনের গত 6 মাসে 69টি নতুন ডাইভারশন চালু করেছে ডিএমপি। এ পদ্ধতিতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন যানজট নিরসনের সহায়ক, আবার কেউ বলছেন পরিস্থিতি আরও জটিল করেছে। ট্রাফিক পুলিশ বলছে যত্রতত্র পার্কিং আর মূল সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে এলে ডাইভারশনের সুফল মিলবে। এদিকে সড়কের অবকাঠামো ঠিক করে এসব পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞের। অরূপ দত্ত ও মোবারক শুভর ছবিতে আবু সাইদ তিশানের প্রতিবেদন। ঢাকা শহরের চিরচেনা যানজট কমাতে ডিএমপি সম্প্রতি চালু করেছে নতুন ডাইভারশন পদ্ধতি। তবে এর কার্যকারিতা নিয়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারো মতে এটি যানজট নিরসনের সহায়ক, আবার কেউ বলছেন পরিস্থিতি আরও জটিল হয়েছে। 2 সিটি কর্পোরেশন এলাকায় বিগত 6 মাসে 69টি নতুন ডাইভারশন পদ্ধতি চালু করেছে ডিএমপি। মোহাম্মদপুর, আগারগাঁও,
এদিকে মনে হয় একটা সুবিধা হচ্ছে যাত্রীদের জন্য এখন। তো এখানে আমাদেরকে আরো ভোগান্তির বেশি হচ্ছে। যানজটও কমে গেছে, ঠিক আছে, আর গাড়িতেও ওই সাথে ঘুরে আসে দিকে আরো ভালো হয়েছে। আগের তুলনায় এখনো ওই রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আধা ঘন্টা কমসে কম 45 মিনিট বসে থাকা লাগবে জ্যামের কারণে। গাড়িটা ইউটার্ন নিয়ে আসতেছে, সেজন্য আগের থেকে অনেক পরিবর্তন আসছে। ইউটার্নটা বন্ধ করে দিয়েছে, খুবই ভালো হয়েছে। সব গাড়ি ঘুরা, যে সোজা যাবে যাবে, যে বামে যাবে যাবে। ঘুরে আইসা আমার 1 ঘন্টা জ্যামে পড়তে হইলো। ওইখানেও সিগন্যাল, এখানেও সিগন্যাল, তাহলে আমার লাভটা কি? মগবাজার এলাকায় ডাইভারশনের দুর্ভোগ আরও বাড়ার অভিযোগ পথচারীদের। 40 মিনিটের আগে একটা সিগন্যাল যেতে পারতেছে না, তাহলে ভাই এটা বুঝেন, একটা মুমূর্ষু রুগী নিয়ে যদি আপনি এখানে দাঁড়ান, এই লোক কি আপনি বাঁচাইতে পারবেন? এই ডাইভারশনটা দেওয়ার আমি কোনো মানি বুঝি না। তবে ট্রাফিক সদস্যদের দাবি আগের চেয়ে কমেছে যানজট। যত্রতত্র পার্কিং ও অবাধে রিক্সা চলাচল বন্ধ হলে পুরোপুরি সুফল মিলবে। আগে যেমন ওখানে সিগন্যালে পড়তে হইতো, এখন সিগন্যালে তাদেরকে পড়তে হয় না। তত সব ঝামেলা তো নেই, অটো রিক্সা এইগুলোই টাকা চলবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলছেন, যেসব জায়গায় সমস্যা হচ্ছে তা শনাক্ত করে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে সমাধান করা হবে। যে কটা পয়েন্টে করা হয়েছে প্রত্যেকটা পয়েন্টেই ট্রাফিক ব্যবস্থা উন্নত হয়েছে। 2-1টা পয়েন্টে অসুবিধা হতে পারে, ওই ক্রসিংয়ে না নেমে একটু আগে পরে নামা, বা ওই ক্রসিংয়ে গাড়ি পার্ক না করা, বা ওখানে রিক্সা না নিয়ে যাওয়া। লোকবল বাড়ায় হলে ওই জায়গাগুলো আমরা স্মুথ রাখবো। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে ইসি। প্রকাশ করা হতে পারে আজ। 15 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ। ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা সহ তফসিলের আগে পরে প্রস্তুতির তালিকা রয়েছে রোডম্যাপে। বুধবার ইসি জানায়, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে শুরু হবে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। আর শিগগিরই শুনানির পর্যালোচনা করে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করবে ইসি। জাইকার দেয়া ঋণ পরিশোধের মেয়াদ শুরু হলেও শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু করতেই পারছে না সরকার। উন্নতমানের সেবাই শুধু নয়, আয়ের জন্য হলেও দ্রুত এই টার্মিনালের কার্যক্রম শুরুর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সেবা প্রত্যাশীরা মনে করেন, টার্মিনালটি চালু হলে বিশ্ব পরিমণ্ডলে বাড়বে সুনাম, ভোগান্তি কমবে সর্বক্ষেত্রে। এ বিষয়ে নির্ধারিত কোনো সময় জানাতে পারেনি সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। চলতি বছর শেষেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু হওয়া নিয়ে তৈরি হয়েছে হতাশা। নান্দনিক ও আধুনিক সুবিধাযুক্ত এ টার্মিনাল সেবার লক্ষ্যে প্রাথমিকভাবে সফট ওপেনিং করা হয় 2023 সালের অক্টোবরে। আশ্বাস দেওয়া হয় 1 বছর পরই 2024 সালের অক্টোবরেই অপারেশনে যাবে টার্মিনালটি। কিন্তু প্রায় 2 বছর পার হতে চললেও চালু করার কোনো প্রস্তুতি নেই কর্তৃপক্ষের। অপেক্ষার পালা কবে শেষ হবে প্রশ্ন বিমানবন্দর ব্যবহারকারীদের। যাত্রীর চাপ অনেক বেশি, বা বিদেশ থেকেও এখন বড় বড় ইনভেস্টররা আসতেছে, কিন্তু আসলে এয়ারপোর্ট হিসাবে ফেসিলিটি দিতে পারতেছে না। এ কারণে থার্ড টার্মিনাল যত দ্রুত সম্ভব এটা চালু করা উচিত। আমাদের কষ্ট দূর হলে আপনাদের দ্বারাই দূর হবে। ট্যুরিস্টদের জন্য ফেয়ারটা অ্যাটলিস্ট আপনার 30-40% কমে যাবে। সেক্ষেত্রে আপনার বিনিয়োগ যেমন বাংলাদেশে বৃদ্ধি পাবে, আপনি মানুষজনের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ তৈরি করে দিলেন। এদিকে টার্মিনালটি নির্মাণে এখন পর্যন্ত ব্যয় 21,300 কোটি টাকা। এর মধ্যে জাইকার দেয়া 16,000 কোটি টাকার ঋণ সহায়তার কিস্তি শুরু হওয়ার কথা ছিল 24 অক্টোবর থেকেই। দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে কিস্তি পরিশোধ 1 বছর পিছিয়ে দেওয়া হলেও চলতি বছরেও টার্মিনালটি চালু হওয়া নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। গত প্রায় 1 বছরের উপরে শুনছি আমরা জাপানিজ কনসোর্টিয়ামকে তারা এটা মেইনটেনেন্সের জন্য দেওয়া হবে। যদি আমার অপারেটিং কোম্পানি যদি এখন ঠিক না হয়ে থাকে, তাহলে তারা এসে তারা কিভাবে অপারেশন করবে না করবে তাদেরকেও তো সুযোগ দিতে হবে। এটা চালু করতেই হবে, কারণ এটার ঋণ শোধ করতে হবে। এটা যদি অপারেট করা না যায় তাহলে টাকাটা কোত্থেকে আসবে? যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি স্কুলের গির্জায় ভয়াবহ বন্দুক হামলায় 2 শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 17 জন। পরে ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। হামলার কারণ জানতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের একটি স্কুলের গির্জায় প্রার্থনা চলছিল। এ সময় ভবনের বাইরে থেকে গুলি চালায় এক বন্দুকধারী। মুহূর্তেই গুলিবিদ্ধ হয় শিশুসহ প্রার্থনায় অংশ নেয়া বেশ কয়েকজন। তাদের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ যায় কয়েকজনের। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। তারা জানায়, হামলাকারীর গুলিতে আহতদের বেশিরভাগই শিশু। গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তল্লাশির পর হামলাকারীর মরদেহ গির্জার পেছন থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বন্দুক হামলা চালানোর পরই সে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ বলছে, হামলাকারী তরুণ বয়সী। অতীতে এ ধরনের অপরাধের সঙ্গে সে যুক্ত ছিল না। এই হামলার পেছনে তার উদ্দেশ্য সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যায়।
ভয়াবহ এই বন্দুক হামলার ঘটনায় গভীর শোক জানিয়ে সব সরকারি ভবনের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এই ঘটনায় শোক জানিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে। মিনেসোটার এই হামলা মার্কিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর এরই মধ্যে যুক্তরাষ্ট্রের স্কুলে 140টির বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, শিশুদের ওপর সুপরিকল্পিত সহিংসতা এ ধরনের পরিস্থিতিকে আরও তীব্র উদ্বেগের বিষয় করে তুলেছে। শিক্ষার্থীরা স্কুল ও গির্জায় নিরাপদে থাকার মৌলিক নিশ্চয়তা পাওয়ার কথা থাকলেও বারবার এমন ঘটনা সেই নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে।